সোনুর পরিবার খুব গরিব ছিল। ও ওর বাবা অর্জুন আর মা সীমার সাথে থাকতো। ওর বাবা জঙ্গল থেকে কাঠ কেটে আনতো আর বাজারে বিক্রি করত। এইভাবেই ওদের সংসার চলতো। তুমি এসে গেছো? আজকে এত মন মরা লাগছে কেন তোমায়? আজ তো জঙ্গলে একেবারেই কাঠ পাইনি, সামান্য একটু পেয়েছি। কিন্তু এইটুকু কাঠ নিয়ে গেলে কি বাজারে কি আর সেই দাম পাবো? তুমি চিন্তা করছো কেন? প্রত্যেক দিন তো আর সমান হয় না বলো। এর মধ্যে সোনু দৌড়তে দৌড়তে আসে আর সীমাকে জড়িয়ে ধরে এবং বলে, মা দেখো, আমি পুরো ক্লাসে ফার্স্ট হয়েছি। এটা তো খুব ভালো খবর বাবা। এইভাবে পড়াশোনা করে অনেক বড় হতে হবে তোকে, আর মা বাবার মুখ উজ্জ্বল করতে হবে। প্রধান মাস্টার মশাই আমার পড়াশোনাতে খুশি হয় আমাকে পাশের গ্রামের বড় স্কুলে ভর্তি হওয়ার কথা বলেছেন। বাহ, এটা তো খুব ভালো কথা। কখন যাচ্ছিস ওখানে পড়াশোনার জন্য? 2 দিন পর যেতে হবে বাবা। কিন্তু ওই গ্রামে যাওয়ার জন্য তো নদী পার হতে হয়। আমাদের কাছে তো অত টাকা নেই যে প্রত্যেক দিন নদী পার হওয়ার খরচ করব। এখনো তো 2 দিন বাকি রয়েছে, কিছু না কিছু ব্যবস্থা ঠিক হয়েই যাবে। এরপর 3 জন খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু অর্জুনের ঘুম আসে না, কারণ ওর টাকার জোগাড় করতে হবে। ওর ছেলে খুব বুদ্ধিমান ছিল আর ও একটা বড় স্কুলে পড়ার সুযোগ পেয়েছিল। ও চায় না যে ওর জন্য ওর ছেলের এই সুযোগ হাতছাড়া হয়ে যাক। আমি তো আমার ছেলের জন্য কখনোই কিছু করতে পারিনি, কিন্তু এখনো নিজের পরিশ্রমের জন্য একটা ভালো সুযোগ পেয়েছে। তাও আমি এতটাই অক্ষম যে ওকে পড়াশুনো করাতে পারছি না। কিন্তু হাতের উপর হাত রেখে বসে থেকে তো আর কিছুই হবে না। আমাকে কিছু না কিছু একটা ব্যবস্থা করতেই হবে। পরের দিন সকালে অর্জুন ওর কোদাল নিয়ে জঙ্গলের দিকে যায়, কিন্তু ওখানে ও খুব বেশি কাঠ পায় না। খুব সামান্য কাঠ কেটে বাজারে বিক্রি করতে যায়। এরপর যখন ও বাড়ি ফেরত আসে তখনই রাস্তায় একটা ভিখারিকে দেখতে পায়। বাবা, 2 দিন ধরে কিছু খাওয়া হয়নি আমার, টাকাও নেই পকেটে। যার কাছে ভিক্ষা চাইতে গেলাম সেই ধমক দিয়ে তাড়িয়ে দিল। অনেক রাতও হয়ে গেছে, কিছু টাকা থাকলে আমাকে দাও, আমার খুব জোরে খিদে পেয়েছে। কাঠ বিক্রি করে আমার কাছে সামান্য এই 2 টাকাই রয়েছে, এতে আমারই বা কী হবে। কিন্তু এই দিয়ে অন্তত এনার খিদের জ্বালাটা তো মিটবে। এই 2 টাকাও আমি বরং এনাকেই দিয়ে দিই, নিজের কোনো অন্য ব্যবস্থা করে নেব। বাবা রামচন্দ্র তোমার মঙ্গল করুক। তোমার হাতে যে জাদু আছে সেটা একদিন তোমায় অনেক উঁচুতে নিয়ে যাবে। আমি তো ঠিক বুঝলাম না। সময় হলেই সব বুঝতে পারবে। অর্জুন খালি হাতে বাড়ি ফিরে যায়। ও এখনো এটাই চিন্তা করছিল যে সোনুর জন্য কি করবে। তখনই হঠাৎ করে খুব জোরে বৃষ্টি আসে। বৃষ্টি কোনোভাবেই থামার নাম নিচ্ছিল না। হে ভগবান, এই বৃষ্টিরও এখনই আসার ছিল? এমনভাবে বৃষ্টি হচ্ছে যেন এ তো থামার নামই নেবে না। কাল তো সোনুকে নতুন স্কুলে যেতে হবে, আর এই বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। আমাদের কাছে তো ছাতাও নেই যে ওকে দেব। সারা রাত ধরে বৃষ্টি পড়ে। এই বোধহয় বৃষ্টি থেমে যাবে ভেবে ওরা 3 জন সারা রাত ধরে বৃষ্টি দেখতে থাকে, কিন্তু বৃষ্টি থামার নামই নেয় না। তখনই অর্জুনের ওই ভিখারির কথা মনে পড়ে আর তৎক্ষণাৎ ও উঠে পড়ে। কি হলো, তুমি হঠাৎ উঠে পড়লে যে? তুমি গিয়ে শুয়ে পড়ো, আমাকে আমার কাজটা করতে দাও। সীমা আর সোনু ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ে, আর অর্জুন সারা রাত জেগে একটা কাঠের ছাতা তৈরি করে।
আর সকালে সোনুকে দিয়ে বলে, শোনু, এই বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না, তাই তোকেই কাঠের ছাতা দিলাম। আমার কাছে কিছু কাঠ ছিল আর সেটা দিয়ে কোনো রকম এই ছাতাটা বানালাম। এই ছাতাটা তোকে বৃষ্টির হাত থেকে বাঁচাবে আর তুই না ভিজে স্কুলে যেতেও পারবি। কিন্তু বাবা, এটা তো কাঠের ছাতা। হ্যাঁ বাবা, আমার কাছে যেটুকু ছিল আমি তোকে সেটাই দিয়ে দিলাম। এটা তো খুবই সুন্দর। ছাতা নিয়ে যখন ও গ্রামে বের হয় তখন সবাই ওর ছাতাটার দিকে দেখতে থাকে, সবাই ওর প্রশংসা করতে থাকে। গ্রামে বৃষ্টির সাথে সাথে ঝড়ও হচ্ছিল। ওই দেখ, সোনু কাঠের ছাতা নিয়ে আসছে। ওর কাছে তো আর ছাতাই নেই, ওর তো শুধু কোনো রকমে কাজ চালাতে হবে। এই দেখো, আমার ছাতাটা কত সুন্দর, এটার রং দেখো, এটার উপরের পেন্টিংটা দেখো। জানো এটা কত দামি? আমার বাবা এই ছাতাটা বিদেশ থেকে নিয়ে এসেছিল, এক ফোঁটাও জল পড়ে না। হ্যাঁ, আমার বাবাকেও ওনার এক বন্ধু জন্মদিনে বিদেশ থেকে ছাতাটা পাঠিয়েছিলেন, বাবা এটা আমাকে দিয়েছে। একটা কাজ করি, সোনুকে গিয়ে বিরক্ত করি। রামু আর পবন সোনুর কাছে যায় আর ওকে ওর কাঠের ছাতার জন্য অনেক উল্টোপাল্টা কথা শোনায়। আরে, আমি শুনেছি মাস্টার মশাই তোকে নতুন স্কুলে যেতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, ওর তো অন্য স্কুলে ট্রান্সফার হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই কাঠের ছাতাটা নিয়ে তুই নতুন স্কুলে যাচ্ছিস? ওর ক্ষমতা আছে নাকি নতুন স্কুলে পড়ার? একটা নতুন ছাতা নেওয়ারও ক্ষমতা নেই, তাহলে ও কি করে পড়বে নতুন স্কুলে? রামু আর পবন সোনুকে অনেক বাজে বাজে কথা শোনায়। তখনই বৃষ্টির সাথে প্রবল হাওয়া শুরু হয় আর রামু ও পবনের ছাতা উড়ে যায়। আরে, তোমাদের বিদেশের ছাতা তো কাক হয়ে গেছে। এটা বিদেশের ছাতা তো, তাই আমাদের দেশের ঝড় সহ্য করতে পারেনি। সোনু, আমরা ভিজে যাচ্ছি, আমাদের তো ছাতায় আসতে দে না, আমাদের খুব ঠান্ডা লাগছে। সোনু, তোমার ছাতা তো হাওয়াতে উঠবে না, আর এতে বৃষ্টির জলও পড়বে না, আমাদেরকে তোমার ছাতায় নাও না। সোনুর ওদের উপর মায়া হয় আর ওদেরকে ছাতার ভেতরে আসতে দেয়। আমাদের ক্ষমা করে দে সোনু, তোকে আমরা অনেক অপমান করেছি, কিন্তু তাও তুই তোর কাঠের ছাতায় আমাদেরকে আসতে দিয়েছিস, না হলে আমরা পুরো ভিজে যেতাম। এটা তো আমার কর্তব্য ছিল। যদি আমিও তোমাদের মতো করতাম তাহলে তোমাদের আর আমার মধ্যে তফাৎ কি থাকতো? সোনু এরপর পবন আর রামুকে তাদের বাড়িতে ছেড়ে দিয়ে নদীর কিনারায় পৌঁছে যায়, যেখানে অনেক জল জমেছিল আর ওখানে কোনো নৌকোও ছিল না। আরে, এখানে তো কোনো নৌকোও নেই, তাহলে আমি নদী কি করে পার হব? তখন ওর ছাতাটাকে উল্টো করে দেয় আর ওটা একটা নৌকোর মতো ব্যবহার করে। এই ছাতাটা নৌকোর কাজ করবে, আমাকে যেভাবেই হোক স্কুলে যেতে হবে। যদি আমি আজকে না যাই তাহলে আমি কোনো দিনই প্রতিকূলতা জয় করতে পারবো না। এরপর ও ওই ছাতায় বসে এবং সেটাকে হাতের সাহায্যে চালাতে শুরু করে। ছাতা ওর ইশারা অনুযায়ী এগোতে শুরু করে। এরপর সোনু কিছুক্ষণের মধ্যেই গ্রামে পৌঁছে যায়। এই ছাতার সাহায্যে আমি আমার গন্তব্য পর্যন্ত পৌঁছে গেলাম, আর এখানে তো বৃষ্টিও হচ্ছে না, এখানে তো কড়া রোদ উঠেছে, এখানেও আমার এই কাঠের ছাতাটা কাজে আসবে। সোনু ছাতাটা মাথায় নিয়ে নেয় আর নিজেকে রোদ থেকে বাঁচায়। রাস্তায় ওর কিছু মানুষের সাথে দেখা হয় আর তারা ওর ছাতা নিয়ে চলে আসে। ও সব মানুষকে নিয়ে আগে এগোতে থাকে। এরপর স্কুলে পৌঁছে যায়। সেখানে ওর হেডমাস্টারের সাথে দেখা হয়। আরে বাহ শোনু, তুমি তো এত বৃষ্টির মধ্যেও ঠিক টাইমে স্কুলে চলে এসেছো। তোমার এই কাঠের ছাতাটাও তো খুব সুন্দর। এটা আমার বাবা বানিয়ে দিয়েছে আমাকে। আমার কাছে তো অত টাকা ছিল না যে আমি নতুন ছাতা কিনবো, তাই আমাকে বাবা নিজের হাতে এই ছাতাটা বানিয়ে দিয়েছে। হেডমাস্টারের ওই ছাতাটা এতটাই পছন্দ হয় যে উনি সোনুর সাথে ওদের বাড়ি পৌঁছে যান।
আর সোনুর প্রশংসা করে বলেন, সোনু যেরকম পড়াশোনা তো খুব ভালো, সেরকমই ওর খুব বুদ্ধিও আছে। ওই ছাতাটাকে খুব ভালোভাবেই ব্যবহার করছে। ওর এই কাঠের ছাতাটা খুব অদ্ভুত, আর ওই কাঠের ছাতাটা ভালোভাবেই ব্যবহার করতে জানে। আমি চাই আপনি আমার জন্য একটা কাঠের ছাতা বানিয়ে দিন, যার জন্য আমি আপনাকে আগাম কিছু টাকাও দিতে পারি। অর্জুন এটা শুনে খুব খুশি হয়ে যায়। এখন ওর কাঠের ছাতার চর্চা অনেক দূরে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়ে, আর দূর দূর থেকে লোক ওর কাছে ছাতা বানানোর জন্য আসতে থাকে। বাবা, আজকে তোর জন্যই আমার এই ছাতা সবার মন জয় করেছে। বাবা, তুমি আমার জন্য এত কিছু করলে, আমি কি তোমার জন্য এইটুকুও করতে পারি না? আমার দ্বারা তোমার কাঠের ছাতা প্রচার হয়েছে, আর তোমার ছাতার নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এর ফলে তোমার একটা নতুন ব্যবসারও সুযোগ হয়েছে। যদি ওই ভিখারি আমাকে আমার এই প্রতিভার আশ্বাস না দিতেন, তাহলে এত কিছুই হতো না।